নমস্কার, এক্সপ্লোর C2 হিলের তরফ থেকে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। অক্ষয় তৃতীয়ার দিন সৈকত শহর দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। এবার কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডে আরও একটি নতুন জগন্নাথ মন্দির খুলে দেওয়া হয়েছে ভক্তদের উদ্দেশ্যে। কলকাতায় আরও কিছু জগন্নাথ মন্দির থাকলেও উল্লেখযোগ্য হল খিদিরপুর ও নিউ টাউনের জগন্নাথ মন্দির। আমি সুভাষ সরকার, আর আপনারা দেখছেন চ্যানেল এক্সপ্লোর C2 হিল। রাজস্থানের জয়সলমীর থেকে বেলে পাথর এনে মন্দির তৈরি করা হয়েছে। প্রায় 10 কাঠা জমির ওপর মন্দিরটির উচ্চতা প্রায় 55 ফুট। মন্দিরের মাথায় রয়েছে একটি ধ্বজা। পুরী থেকে আনা নিম কাঠে তৈরি হয়েছে এই জগন্নাথ দেবের মূর্তি। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন বেশ কিছু রাজনৈতিক নেতা ও রূপলী পর্দার ব্যক্তিত্বরা। মন্দিরটি ছোট হলেও নজর কাড়ার মতো। রবিবার থেকেই শুরু হয়েছিল যজ্ঞ। ভোর রাতে জগন্নাথ দেবের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। পুরী থেকে এসেছিলেন সেবায়েতরা। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ মহাশয়ের উদ্যোগে তৈরি হয় এই মন্দির, যা বুদ্ধ পূর্ণিমার দিন খুলে দেওয়া হয় ভক্তদের উদ্দেশ্যে। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে ধূপ দেওয়ার জায়গা এবং সিংহদ্বারের দুদিকে রয়েছে দুটো সিংহ। মন্দিরের বাইরে রয়েছে অরুণ দেবতা। ঢুকলেই নজরে পড়বে মন্দিরে ওঠার জন্য রয়েছে দুপাশে দুটো সিঁড়ি। ওপরে দেওয়ালে রয়েছে নবগ্রহের মূর্তি। ওপর দিকে তাকালে চোখে পড়বে বিশাল আকার একটি ঝাড়, যা রাতের বেলায় অপূর্ব লাগে। মন্দিরের ভেতরেই রয়েছে একটি তুলসী মঞ্চ। মন্দিরের বাইরে ছিল অরুণ দেবতা এবং মন্দিরের ভেতরে রয়েছে গরুড় দেবতা, যা প্রভু জগন্নাথের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মূর্তিটি কষ্টি পাথরের তৈরি। এখানে এলে একটি বিশেষ জিনিস আপনার নজরে পড়বে। প্রভু জগন্নাথ এখানে একা, সাথে নেই বলরাম ও সুভদ্রা, তাই তিনি এখানে নীলমাধব রূপে পূজিত হচ্ছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।